আজকে বিকালবেলা ঘুম থেকে উঠেই খুব খালি খালি লাগতেছিল, ছেলেটাও পাশে ছিল না। তো মেয়েও উঠে বলতেছিল, আম্মু চলো তো একটু কোথাও যাই। পাশের বাড়ির হাসানও ছিল না, আর ওর ভাইয়াও বাসায় নেই, তাও বলতেছিল আম্মু চলো তো একটু ফুপির বাসায় গিয়ে বেড়াই আসি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। পাশে আমার মেজো ননাসের বাসা। তো গিয়েই দেখি কচুরলতি এক ভাবি ছিলতেছিল। এবার অবশ্য অনেক কম কচুরলতি আমরা খেয়েছি। তো এগুলো দেশি কচুরলতি। তো দেখে আর মন মানলো না। তো আপাকে বললাম, তো আপা বলতেছে নিয়ে যাও, আমিও তো একটু পরে যাব, ওখানে গিয়ে তুমি রান্না করো, আমিও গিয়ে ওখানে খাবো। তো এই তো কিছু ছোটো মাছও ছিল ফ্রিজে, ট্যাংরা মাছ দিয়ে নাকি খেতে ইচ্ছে করেছে। তো ওখানে আমরা নাস্তা করার পরে তো বাসায় চলে আসলাম। এসে রান্না বসিয়ে দিলাম, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এদিকে হালিমাসিকে বললাম যে একটু আলু কেটে দেন চিকন করে। তো আলুগুলো কেটে দিয়েই মাসি গেল আমাদের গরু তুলতে। এখন হাঁস মুরগি তুলবে সন্ধ্যার দিকে। আর এদিকে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম পানি দিয়ে। দেখেন আলুগুলোকে সুন্দর চিকন করে কেটেছে। মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই তো চুলায় কড়াইটি বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এদিকে লবণ হলুদ মাখিয়ে নিলাম আমি মাছগুলোতে। তো তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে তো মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এপাশ ওপাশ ভালো করে একটু ভেজে নিলাম, লাল লাল করে, হালকাভাবে অবশ্যই একটু ভেজে নিলাম। তো যখন ভাজা হয়ে গেল, ভাজা হয়ে যাওয়ার আগে একটু আমার কেটে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো সহ একসঙ্গে আমি ভেজে নিলাম। মাছ বেশি কড়া করে আমি ভাজলাম না, কারণ কড়া ভাজি মাছ কেউ খেতে চায় না। আর বেশি করে মাছ ভাজলে নাকি এতে পুষ্টিগুণও থাকে না, তাই একটু হালকা করে আমি ভেজে নিয়ে এই তো মাছগুলোকে নামিয়ে ফেললাম। ওই তেলের মধ্যে আর একটু তেল মিক্সড করে দিলাম। দেওয়ার পরে কেটে রাখা কিছু পেঁয়াজ আবার দিয়ে দিলাম। ভয়েস দিতে গেলে তো এমনিতে কিছু কথা মাথায় আসেই না, গুছাইতে পারি না। তার উপর এই যে দেখেন আমার মেয়ে এসে তো চাচামেচি শুরু করে দিয়েছে। নিরিবিলি পরিবেশ তো আমার মানে নাগালের বাইরে। এই তো পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব, সঙ্গে মরিচগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমার পরিষ্কার করে রাখা আলু আর কচুলতিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যেহেতু আমার এখন সর্দি অনেক, কাশ, আমি খাবো কিনা সন্দেহ আছে। তারপরেও অনেক মজা করে আমি রান্নাটা করতেছিলাম। আর তরকারি কাটার উপরেও কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। দেখেন কি সুন্দর করে কুচি করে কেটেছে আলুগুলো, লতিগুলো অনেক সুন্দর সাইজ। তো স্বাদ মতো এই তো লবণ দিয়ে দিলাম। এরপর একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখনই আমি পানি দেব না, কিছুক্ষণ এই তো এইভাবে রেখে দিলাম। এবার একটা ঢাকনা বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন কি সুন্দর কচুরলতি দিয়ে একটু আলু দিয়ে যে পানিটি বের হয়েছে ওটা দিয়ে কিন্তু কি সুন্দর কষানো হয়ে গেল আমার। তো এবার একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেব। এই পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে অবশ্য কষিয়ে ফেলবো। এরপরে আমি নেক্সটে একটু ঝোলের পানি দিয়ে দেবো। এই তো কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর আমি দেখতেছিলাম যে কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও সিদ্ধ হয়নি। তো এরকম 20 থেকে 25 মিনিটের মতো আমি হাই হিটে জাল করে নিলাম। তো নেওয়ার পর যখনই একটু পানিতে মানে কমিয়ে যাওয়া শুরু হয়েছে অল্প পরিমাণে, তখনই আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এর উপরে আমার 5 মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকনাটি দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ এভাবে জাল করব। তো জাল করার পরে যখন পানিটা আমার একেবারেই শুকিয়ে গেল, তখনই আবার একটু ভালোভাবে এপাশ ওপাশ একটু নেড়ে চেড়ে দিলাম। আমি বেশি ঝোল রাখবো না আর কি, একটু মাখা মাখা গায়ে গায়ে রাখবো। তো এই তো আমার রান্নাটি হয়ে গেল প্রায় শেষ, এখন আমি নামিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার কচুরলতি রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন, এবং বেশি বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।